আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে ইমেইল কালেক্ট কিভাবে করা যায়। সেটা টার্গেটেড ইমেইল হতে পারে, যেকোনো দেশ হতে পারে, যেকোনো ক্যাটাগরি হতে পারে। স্টুডেন্টের হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, ডক্টরদের হতে পারে, কোনো বিজনেসম্যানদের হতে পারে, যেকোনো শুধু জিমেইল হতে পারে, আউটলুক হতে পারে। মানে বায়ার যেইভাবে বলবে আমরা সেইভাবেই কালেক্ট করতে পারবো। এর জন্য আমাদের বেশ একটা কোডিং দরকার, যেটা আপনাদেরকে অলরেডি আমি দিয়েছি। তো এইটা আমরা কি করব, কপি করব। কপি করে আমরা হচ্ছে ব্রাউজারে যাব। ব্রাউজারে যেয়ে এটাকে আমরা হচ্ছে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের কাজ হচ্ছে বায়ার যদি বলে যে আমার ইউএস থেকে লাগবে, তাহলে আমি ইউএস থেকে দিব। যদি বলে আমি জার্মান থেকে লাগবে, জার্মান থেকে দিব। যদি বলে অস্ট্রেলিয়া থেকে লাগবে, অস্ট্রেলিয়া থেকে দিব। যেখানেই কেন না বলুক, ঠিক আছে? সব দেশই দিতে পারবো আমরা। আচ্ছা, ইউএস এর শর্টকাট ইউএস। আমাকে এমন কোনো দেশ বললো, সাপোজ জার্মান বললো অথবা অস্ট্রেলিয়া বললো, আমি সেই দেশের শর্ট মিনিং জানি না, আমি গুগল করলে পাবো না? আচ্ছা, তো এটা দিলাম। দেওয়ার পর এখন আমার কি লাগবে, জিমেইল লাগবে, অথবা আমাকে বলছে শুধু জিমেইল, আমার তার মেইল লাগবে। তাহলে মেইল আমি সব ক্যাটাগরি দিব। আচ্ছা, এখন তার কিওয়ার্ড কি নিবে, সেই স্টুডেন্টদের মেইল নিবে। কিওয়ার্ডের জায়গায় আমরা কি দিব, সে যে টার্গেটটা বলবে, ঠিক আছে? আচ্ছা, সে যদি স্টুডেন্ট বলে, স্টুডেন্ট যদি সিইও বলে, সিইও কি, অথবা এইচআর বলে, অথবা ডক্টর বলে, পুলিশ বলে, যাই বলুক আমরা হচ্ছে এই কিওয়ার্ডের জায়গায় সেটা দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর স্পেসিফিক ভাবে যদি তার কোনো টার্গেট কান্ট্রি থাকে, মানে হচ্ছে যে টার্গেট সিটি থাকে। ইউএস এর মধ্যে সিটি নাই। বাংলাদেশের মধ্যে তো কয়টা সিটি? যা, কয়টা সিটি? সিটি মানে কি? এখানে হচ্ছে 64টা জেলা, ডিস্ট্রিক্ট, এরকম একটা। আমরা হচ্ছে ধরেন শহরে বলি আর বলি। আচ্ছা, এখানে ধরেন নিউ ইয়র্ক কি একটা স্টেট। আচ্ছা, এই সাপোজ হচ্ছে একটা স্টেটের নাম দিব। তারপরে হচ্ছে অ্যারিজোনা হতে পারে, লস অ্যাঞ্জেলিস হতে পারে, ওয়াশিংটন হতে পারে। আমি ইউএস নিয়ে যদি আমি টোটাল ইউএস দিয়ে দিই, তাহলে তো আমি হচ্ছে স্পেসিফিক ভাবে মিল পাবো না। তো আমাদের কি করতে হবে, ছোট ছোট সিটি ধরে ধরে খুঁজতে হবে। তো এখানে আমি চলেন দেখি দেখি ইউএস, ধরেন ইউএস এর সিটির লিস্ট। দেখেন নিউ ইয়র্ক, দেখেন সব আসছে না? সব আসছে, আসছে। আচ্ছা, সাপোজ হচ্ছে প্রথমে আছে কি, নিউ ইয়র্ক। তো আমরা প্রথমে নিউ ইয়র্কটা নিলাম ধরেন। আচ্ছা, নিউ ইয়র্ক নিলাম, ওয়াই ও না, ওয়াই ও, হ্যাঁ। আচ্ছা, আমরা নিউ ইয়র্ক নিলাম। এখন এই যে ফেসবুক চেঞ্জ কেন করলাম না, এগুলো কেন চেঞ্জ করলাম না, তাই না? আচ্ছা, এই যে এগুলোকে বলা হয় কোটেশন। এই কোটেশনগুলো কোনোটা যদি ভুল হয়, উঠে যায়, তাহলে কিন্তু কাজ করবে না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সাইট ঠিকই থাকবে, শুধু আমাদের দেশ কান্ট্রি হবে। এবং প্রথমে খুঁজবো আমরা, আমরা একটা একটা করে ভাগ করে নিব। মানে কিভাবে, যে আমি যে স্টুডেন্টদেরকে মেইল খুঁজবো, স্টুডেন্টরা ফেসবুক ইউজ করে না, হোয়াটসঅ্যাপ ইউজ করে, টুইটার ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। এইভাবে আমরা তাদেরকে খুঁজবো বিভিন্ন ওয়েতে। প্রথমে ধরেন আমরা ফেসবুক আছে, ফেসবুক খুঁজবো। ফেসবুক যখন শেষ হয়ে যাবে, আমরা তারপরে ইনস্টাগ্রাম থেকে খুঁজবো, তারপরে হচ্ছে তাদেরকে লিঙ্কডইন থেকে খুঁজবো, তাদেরকে আমরা বিভিন্ন ওয়েতে খুঁজবো। আচ্ছা, প্রথমে জিমেইল খুঁজবো। এগুলো যখন শেষ হয়ে যাবে, জিমেইলের জায়গায় আমি হটমেইল দিব, আউটলুক দিব, বিভিন্ন মেইল চেঞ্জ করতে থাকবো। বুঝতে পারছেন বিষয়টা? আমি আরো ভাবে দেখাই, আরো ভালো বুঝবেন। দেওয়ার পর আমি হচ্ছে এটাকে ইন্টার করব। আচ্ছা, ইন্টার করার পর আমার অনেক কিছু এভাবে আসছে, তাই না? দেখেন, প্রথম পেজ, তাই না? 10টা। বাট এভাবে কয়টা আসছে? 10টা। বাট এভাবে অনেক সময় লাগবে। তো এইটা আপনাদের এভাবে আসতে পারে, অথবা অন্যভাবেও আসতে পারে। এটার জন্য আমরা যে কাজ করব, এই টুলসে যাই। আচ্ছা, অল রেজাল্ট, অ্যাডভান্স সার্চ, এখান থেকে। আচ্ছা, আমরা যেহেতু এটা পেলাম না, আমরা হচ্ছে কি করব, এই 10টা 10টা করব।
আচ্ছা, এখন এই যে অপশনগুলো আসছে, আমাদেরকে কি করতে হবে? এই অপশনগুলোর মধ্যে থেকে আহ, আমাদেরকে একটা মানে করে মেইল খুঁজতে হবে। এখন আমরা যে সার্চ দিলাম, এগুলোর মধ্যে কি আমরা কোনো মেইল দেখতে পাচ্ছি? কোনো মেইল দেখতে পাচ্ছি না। এইগুলোর মধ্যে থেকে মেইল খোঁজার জন্য আমাদেরকে আবার আরেকটা কোটেশন, এখান থেকে আরেকটা কোটেশন ইউজ করতে হবে। এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, এইটাকে আমরা কপি করব এবং হচ্ছে আরেকটা ট্যাব নিব, নিয়ে এইটাকে আমরা পেস্ট করে এন্টার করব, মানে হচ্ছে ওপেন করব। আচ্ছা, করার পর আমরা আবার হচ্ছে আমাদের এখানে যাব, যাওয়ার পর এটাকে কন্ট্রোল এ দিয়ে মানে হচ্ছে কি করব, সম্পূর্ণ সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি মানে কি কপি করব। আচ্ছা, কপি করার পর এইটা হচ্ছে যে নিউ উইন্ডোজ, ঠিক আছে? এই নিউ উইন্ডোর মধ্যে ক্লিক করে এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করার পর আমরা এইখানে দেখেন সেপারেটরের মধ্যে কমন লেখা আছে, এখানে নিউ লাইন করে দিব। আচ্ছা, নিউ লাইন করে দিয়ে জাস্ট আমরা এই এক্সট্রাটে ক্লিক করব। আচ্ছা, এই এক্সট্রাটে ক্লিক করার কারণে দেখেন আমাদের এখানে কি বলছে, নান। আচ্ছা, নাই। আমরা ওখানে রিসেট করে দিলাম, রিসেট করে দিলাম। আবার আমরা কি করব, এখান থেকে ক্লিক করে আমরা হচ্ছে যে দ্বিতীয় নাম্বারটাতে যাব। হ্যাঁ, আগে যেমন আমরা অনেক একবারে করতে পারতাম, এটা হচ্ছে এখন সেটা নাই। ওই সেম ভাবে কপি করে আবার পেস্ট করলাম, আবার নিউ লাইন করলাম, এক্সট্রাক্ট করলাম, দেখেন এখানেও নেই। আচ্ছা, আমরা আবার তৃতীয়তে যাই। আবার এটা ভিজিট করি, নিউ লাইন করি, এক্সট্রাক্ট করি, নাই। আচ্ছা, এখান থেকে পেলাম আমরা একটা। আচ্ছা, এই একটা আমরা নিলাম, সেট করলাম। আমরা আবার পাশে যাই, নিউ লাইন করি, এখান থেকে পেলাম তিনটা। মানে আমাদেরকে একটু কাজ বেশি করতে হচ্ছে। আমরা আগে কি করতে পারতাম, আমরা হচ্ছে যে একটা ক্লিকে মানে হচ্ছে 10 পেজের কাজ এক এক ক্লিকে করতে পারতাম, আর এখন মানে এক ক্লিকের কাজ 10 পেজ থেকে করতে হচ্ছে 10 বারে। এই জন্য আমাদেরকে এখন একটু সময় বেশি লাগবে। আচ্ছা, সেম ভাবে আমরা এখন পরের পেজে যাব, 6। আবার আমরা কপি করি, এখানে যে নিউ লাইন করে দিই, স্টার্ট। আচ্ছা, এখানে নাই, আমরা নেক্সট করলে উপরের পেজ আসবে। এখান থেকে 4টা পেলাম। আচ্ছা, আবার দেখি আমরা হচ্ছে আরো একটা পেজ, আচ্ছা এখান থেকে 2টা। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, মিলগুলো কালেক্ট করতে হবে। সেটা যেই কোনো টার্গেট বায়ার আমাদেরকে দিবে, সেই টার্গেট অনুযায়ী হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে। এখন এই মেইলের জন্য কত টাকা দিবে, কত টাকা চুক্তি করবেন, তাই না? কোনটা? আচ্ছা, বায়ার আমাদেরকে যখন বলবে এভাবে কালেক্ট করতে, শুধু আমি কিন্তু কালেক্ট করে ওইভাবে দিয়ে দিতে পারবো না। এই যে মেইলগুলো কালেক্ট করছি আমি, এই মেইলগুলো কিন্তু আমাকে আবার ভেরিফাই করতে হবে। এখানে ফেক মেইল থাকতে পারে না, যেগুলো অ্যাকাউন্ট করে রেখে দিছে, বা আমরা যখন আমাদের অনেক জিমেইল আছে না আমাদের, এই জিমেইলগুলো অনেক সময় আমরা কি করি, পাসওয়ার্ড ভুলে যাই, কোনোদিন ব্যবহারই করি না।
তো এদের কাছে যদি আপনি মিল মার্কেটিং করেন, তাহলে কি বাইরের লাভ আছে না লস? ওই মেল কি কোনোদিন চেক হবে? চেক হবে না। তাহলে বায়ার আপনার টাকা দিবে? তো বায়ারকে তো আপনাকে হচ্ছে ভ্যালিড মেইল দিতে হবে। বায়ার কিন্তু আপনাকে বলবে যে আমার ভ্যালিড মেইল লাগবে। এখন আমি বলছি যে হচ্ছে মেইল কালেক্ট করবেন কি করে সেটা দেখাচ্ছি। এখন বায়ার যদি বলে যে আমার ভেইল মেরিট লাগবে, তখন তো আপনার টেনশনে পড়ে যাবেন ভ্যালিড আবার কি। আমরা তো ভ্যালিড মেইল চিনি না। আচ্ছা, এইভাবে কালেক্ট করার পর আপনাদেরকে ভ্যালিডিটি চেক করা শেখাবো। আগে করতে হবে আমাদেরকে কালেক্ট। আচ্ছা, আমি আপাতত দেখি 20টা মেইল কালেক্ট করি, তারপরে আমি আপনাদেরকে পরের প্রসেস দেখাই। আচ্ছা, এরকম করে যখন আমরা অনেকবার কাজ করব, তখন আমাদেরকে এভাবে রোবট ধরবে। মানে গুগল কিন্তু দেখবে যে আপনি কি মানুষ হিসেবে কাজ করছেন না একজন রোবটকে দিয়ে কাজ করাচ্ছেন। তখন আমাদেরকে কিন্তু এখানে প্রুফ দিতে হবে যে আমি রোবট না। এটা দেখলে আপনারা আবার টেনশন শুরু করে দেবেন। আচ্ছা, কারণ কপি করলাম। আচ্ছা, এখান থেকে নিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে হচ্ছে আমরা কত নাম্বার পেজে আছি। 13 নাম্বার। মানে 10 পর্যন্ত যদি আগে শো করাতে পারতাম আমরা, তাহলে একবারে 10 পর্যন্ত পেতাম। মানে আমাদের কাজগুলো এখন ডাবল হয়ে গেল। আচ্ছা, 1000 মেইলের জন্য বায়ার আপনাকে কত টাকা দিতে পারে, এটা বায়ারের সাথে আপনাকে কথা বলে নিতে হবে। আচ্ছা, দেখেন 14টায় আছে, নাই আর নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব? এখন আমার এই কোটেশনটা আমি চেঞ্জ করব। যেমন আমার ফেসবুক থেকে খোঁজা সাপোজ শেষ। আচ্ছা, আমি এগুলো কোনো কিছু চেঞ্জ আপাতত করব না। অথবা ফেসবুক আছে থাক, আমি জিমেইল চেঞ্জ করব। হ্যাঁ, এখন আমি ইয়াহু দিব, এরপর আউটলুক দিব, তারপর হটমেইল দিব। আচ্ছা, এখন আমি নাম্বার 1 পেজে কিন্তু আছি। সিলেক্ট করলাম, কপি করলাম, নিউ লাইন করে দিলাম। নাই, কারণ হচ্ছে জিমেইলটা একটু বেশি থাকে। আর বর্তমানে তো ইয়াহু বন্ধ কোম্পানি। আচ্ছা, দুটা। আচ্ছা, ধরেন আমার ইয়াহুটা শেষ। হুম? আমার ইয়াহু ধরেন এবারে শেষ, এরপর আর দেখবো না। সাপোজ হচ্ছে এটা আমার লাস্ট পেজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে পেলাম। আচ্ছা, এখন আমার সাপোজ ইয়াহু দিয়ে খুঁজতেছিলাম, ইয়াহুর পেজ শেষ, নাই। তাহলে আমরা আবার কি করব? এখানে আচ্ছা, আউটলুক দিলাম, সার্চ দিলাম। আচ্ছা, আউটলুক থেকে দেখি। এভাবে আউটলুকের যতগুলো আছে, ঠিক আছে, আমরা আউটলুক যতগুলো আছে আউটলুক দেখব। আচ্ছা, আউটলুকও আমার শেষ। এরপরে আমাদের কি? আচ্ছা, আমরা হটমেইল থেকে দেখব। আচ্ছা, ধরেন আমাদের হটমেইলও শেষ। যতগুলো পেজ ছিল একটা একটা করে দেখা শেষ। এখন কথা হচ্ছে যে এর বাইরে আমরা আর মেইল চিনি না, হতে পারে না? এর বাইরে আমরা আর মেইল চিনি না। তখন কি করব? এখানে এসে ফেসবুক চেঞ্জ করে দিব। INSTAGRAM ডাবল এ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি তাহলে ইনস্টাগ্রাম দিয়ে খুঁজবো। হটমেইল আছে থাক, পরবর্তীতে যেগুলো আমরা দিই নাই ওগুলো খুঁজবো। হ্যাঁ, ওই সেম ভাবে আবার সেম কাজ। শুধু আমরা ঘোরায় ঘোরায় দেখবো। এক কথায় হচ্ছে সব কিছু দিয়েই আমরা খুঁজবো। আচ্ছা,
তার মানে এখানে আমার যখন মানে হচ্ছে যে সবই পেজ যখন আমার হটমেইল দিয়ে দেখা শেষ হবে, আমরা আবার জিমেইলে আসবো, আবার আউটলুকে আসবো, আবার ইয়াহুতে আসবো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন প্রত্যেকটা সাইডে আমরা এভাবে দেখবো। যখন আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে যে ডিসকর্ড, কোরা, মানে যতগুলো নাম আছে সাইট, সব খোঁজা শেষ হতে পারে না? তখন এসে কি করবেন, এই যে স্টেট, সিটি, আমাদের সিটি নিয়ে সার্চ দিয়েছিলাম না, নিউ ইয়র্কের পরে যে সিটি থাকবে, তখন আমরা আবার এখানে এসে কি করব, ওইটা বসায় দিব। দিয়ে আবার ওই সেম ভাবে ফেসবুক খুলবো, ইনস্টাগ্রাম খুলবো, সব খুলবো একটা একটা করে, এভাবে আমরা সব খুলবো। আচ্ছা, এখন আমরা যখন খুঁজলাম, এখান থেকে আমরা কি করব, বের করলাম। হ্যাঁ, এখন আমরা এই মেইলগুলো সাপোজ হচ্ছে কালেক্ট করলাম, তাই না? এভাবে যখন আমরা একটা ফাইল রেডি করব এক্সেল শিটে, করার পর আমাদের এই ফাইলগুলো, ধরেন আমি ৫,০০০ মেইল কালেক্ট করেছি, করার পর আমার এখন ভ্যালিডিটি চেক করতে হবে। আচ্ছা, এই ফাইলটাকে আমি একটু সেভ করে নিই। এটা কি ডেস্কটপ থেকে সেভ করেছিলাম কিনা? হ্যাঁ, ডেস্কটপে আছে। একটু শিওর হয়ে নিলাম, দেখা যাচ্ছে কেটে দিলাম, পরে আবার। আচ্ছা, এখন আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে এখন আমরা কি করব, আমরা এখন ভ্যালিডিটি চেক করব। আচ্ছা, ভ্যালিডিটি চেক করার জন্য আমাদের যে কোটেশন বক্স, এখান থেকে লিওপ্যাথি ৩ নাম্বার, সরি ৪ নাম্বারটা, এই ৪ নাম্বারটা কপি করব। এইটাও হচ্ছে এদের মতোই একই কাজ। আচ্ছা, এটা ওপেন করে দেখাই। কপি, একটা ট্যাব নিলাম, এটাকে ওপেন করি। এইখানেও আমরা যেমন করে পেস্ট করব, এদের সেম ভাবে নিউ লাইন করব, এক্সট্রাক্ট করব, রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, বাট এটার চেয়ে ওইটা আরো সহজ। এটা কিন্তু একটাই অপশন, এই জন্য আমরা ওইটাতে দেখাইলাম। এটা দিয়েও করতে পারবেন যদি এটাতে কাজ না করে। আচ্ছা, এখন আমরা তাহলে এই লিওপ্যাথিটা নিই। আচ্ছা, এই লিওপ্যাথিটা আমরা যখন কাজ করতাম তখন এটা ছিল ফ্রি, সম্পূর্ণই ফ্রি, হাজার হাজার মিল ফ্রিতে ভেরিফাই করা যেত। বাট দিন যাচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসই পেইডে চলে যাচ্ছে। প্রথম অবস্থায় যারা মার্কেটে আসে তখন কিন্তু তাদের মার্কেটের জন্য বা তাদের সার্ভিসের জন্য তারা ফ্রি দিয়ে থাকে। তো এরকম আরো অসংখ্য হচ্ছে সাইট আছে, আপনারা চাইলে হচ্ছে গুগলে সার্চ দিলেও পাবেন, এরপরে ইউটিউবে যে সার্চ দিলেও অনেক পাবেন, সেগুলো মাধ্যমে করতে পারেন। আচ্ছা, এখানে আগে অ্যাকাউন্ট করাও লাগতো না, সবকিছু ফ্রি ছিল। বাট এখন এটাতে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। দেখেন, আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এসে একটা ইমেল দেবো। আচ্ছা, আমাদের এই মেইল দিয়ে এর আগে এক মেইল খোলা ছিল, দেখি আমাদের হচ্ছে ট্যাম্প মেইল দিয়ে খোলা যায় কিনা। ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা মেইল দিলাম, আপনাদের যে মেইল, সেই মেইলটা দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেগুলো যেন মনে থাকে। আচ্ছা, এরপর থেকে আমরা হচ্ছে এখানে, আচ্ছা এখান থেকে পাসওয়ার্ডটা আরো বড় করতে হবে, মিনিমাম হচ্ছে 12 ক্যারেক্টার। এত বড়? আচ্ছা, দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি।
কই কিছু বলেন না কেন? আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে, একটু লোড নিচ্ছে। সম্ভবত ইন্ডিয়ান কোম্পানি। আচ্ছা যখন আমাদের এরকম হোম পেজ ওপেন হবে, তো আমাদের এগুলো কোনো সার্ভিস যেহেতু দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ইমেল ভেরিফাইয়ের জন্য। তো আমরা হচ্ছে যে ভেরিফাই মেইলে যাব। তো ভেরিফাই মেইলে যখন আমরা আসব, আসার পর এখানে দেখেন বলছে যে ইমেল লিস্ট, মানে আমরা যে মেইলগুলো কালেক্ট করলাম সেই মেইলগুলো এখানে এসে আপলোড করতে হবে। লিমিট আছে, আচ্ছা বলছি। এখন এখান থেকে আমরা চুজ ফাইল, আমরা রাখলাম কোথায়, ডেস্কটপে। আচ্ছা ডেস্কটপে রাখার পর আমরা যেই নামে ফাইল করে রাখছি সেই নাম তো আমরা চিনবো তাই না, সেই নাম দিয়ে রাখবো। দেওয়ার পর সেটা সিলেক্ট করব, ওপেন করব। আচ্ছা দেখেন এখন আমি যে ফাইলটা ওপেন করছি সেই ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে? ওপেন হচ্ছে না, কেন ওপেন হচ্ছে না? এটার কিন্তু কারণ আছে। এখানে অলরেডি আমাদেরকে বলে দিছে যে হচ্ছে যে এক্সএল এস এক্স যে ফাইল, আমাদের ফাইলটা হচ্ছে এক্স এল এস এক্স, মানে এইটা এই ফাইল নিবে না। এখানে একমাত্র টিটি সরি টিএক্সটি এবং সিএসভি ফাইল নেবে, আপলোড নেবে, এছাড়া অন্য ফাইল নিবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, ফাইলের ফরম্যাট চেঞ্জ করতে হবে। তো আমরা আবার আমাদের সেই এক্সেল ফাইলে যাব, ফাইলে যাব, সেভ আসে যাব। আচ্ছা ডেস্কটপ সিলেক্ট করে দিই, এই দেখেন এখানে ঠিক আছে, সেভ ফাইল টাইপ ক্লিক করব, এখান থেকে সিএসভি অথবা হচ্ছে টিএক্সটি আমরা খুঁজব। এই যে সিএসভি, ঠিক আছে, এই দেখেন এমএস ডক সিএসভি। আচ্ছা সিএসভি দিয়ে আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করে দিব। আচ্ছা এখানে আমরা নাম লিখে রাখি, আচ্ছা এই সেই দিলাম, সেভ। এখন আমরা আমাদের এখানে আবার যাব, এখন চুজ ফাইল করি, ডেস্কটপে যাই, এইচ এইচ, আচ্ছা এইটা ওপেন করি। আচ্ছা দেখেন এখন আসছে, বাট এর আগে কিন্তু এটা আসেনি। তো এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফাইলটা যেন সিএসভি ফরম্যাটে থাকে। মানে আমরা শুরুতে যেটা একটা ফাইল ওপেন হয় এটা হচ্ছে এক্স এল এক্স, এটা আমরা সিএসভি দেওয়ার পর আমরা এই ভ্যালিডিটিতে ক্লিক করব। এখন ভ্যালিডিটিতে ক্লিক করার পর এটা কিন্তু সময় নেবে। এখানে আমরা দেখেন যতগুলো দিচ্ছি সবগুলোই নিয়েছে। এখন এখানে কি আছে, প্রোগ্রেসিং এ আছে। আচ্ছা এখন একটু সময় নিবে, নেয়ার পর এখানে প্রোগ্রেসিং থেকে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন এখানে রেজাল্টে শো করবে। অবশ্যই আপনার একটু সময় নিবে। তো এটা সহজে 2 মিনিটে 5 মিনিটের মধ্যেই হবে এরকম না, দেখেন একটু সময় নেবে। আগে পার্সেন্ট দেখা যেত, বাট এখন সেটা দেখা যায় না। আচ্ছা আমরা আমাদের রেজাল্টটা এখন একটু দেখি। লিওপ্যাথি লিওপ্যাথি, এই যে আমাদের রেজাল্টে ক্লিক করলাম, এই দেখেন ভ্যালিড আসছে কয়টা, 9টা। তাহলে এখন আমরা এই ভ্যালিড মেইলে ক্লিক করব। এই দেখেন ডাউনলোডে চলে গেছে। ভ্যালিডে ক্লিক করার পর আমাদের কি হলো, ছিল 27টা থেকে ভ্যালিডে, এই দেখেন ভ্যালিড, এটা এখন আমরা ওপেন করব। এই যে এই 9টা হচ্ছে আমাদের ভ্যালিড। এখন এইটা সেভ করে আমরা কি করব, বায়ারকে দিয়ে দিব। এই 9টাই হচ্ছে বায়ারকে দেওয়ার আমার অরিজিনাল কাজের রেজাল্ট।
হ্যাঁ, অবশ্যই আপনি ৩,০০০ কালেক্ট করলে আপনার দেখা যাচ্ছে যে ১,০০০ টিকবে। এখন আপনি ১,০০০ মিল কালেক্ট করতে কয় ঘন্টা লাগবে? ২ দিন লাগবে ধরেন, মনে করেন ২ দিনই লাগবে। এর বিনিময়ে আপনি $৫ বা $10 $15 এরকম দিবেন।